প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের এই যে বাংলা যে টেক্সট বই রয়েছে, সেই টেক্সট বই থেকে যে প্রশ্নগুলো, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন বা এসএকিউ পার্টের মধ্যেও কিছু পেতে পারো, এমসিকিউ রিলেটেড কোয়েশ্চেনগুলো, ঠিক আছে? কিন্তু সেখানে অপশান পাবে না যে এক কথায় উত্তর লিখতে হতে পারে। তো এমনই কতগুলো আমি এমসিকিউ প্রশ্ন শুধু গল্পের অংশ থেকে আজকের এই পর্বে আলোচনা করব, যেগুলো তোমরা প্র্যাকটিস করো। এগুলো তোমাদের পরীক্ষায় এর মধ্য থেকেই তোমরা কিন্তু প্রশ্নগুলো পাবে। তো পুরো যে পার্টটা রয়েছে টেক্সট বই, সেখান থেকে প্রশ্নগুলো আলোচনা করছি। অন্তত একবার এটা তোমরা রিভিশন করে নাও। আমি এটা আলোচনা করছি। দেখো, প্রথম তোমাদের যে প্রশ্নটা রয়েছে যে কে বাঁচায় থেকে, মৃত্যুঞ্জয় বাড়িতে লোক থাকে 9 জন। 2, টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? উত্তর কি করবে? যে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায়, কত টাকা? 50 টাকা। দুজন রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ কি? লোকের অভাব। মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা কে করে? তার চাকর ও ছোট ভাই। এই 5টা পড়ো কে বাঁচায় থেকে। ভাত থেকে পড়ো এবারে। দেখো বলছি, উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? বাসিনী। বড় বাড়ির কর্তার বয়স কত? 82 বছর। কালো বিড়ালের লোম আনতে গেছে কে? ভজন চাকর। বড় বাড়িতে কনক পানি চালের ভাত রান্না হয় কার জন্য? বড়বাবুর জন্য। বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে কোন চালের ভাত খাওয়া হয়? ঝিঙে শাল। বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? ছাতু। পরবর্তী, মেজো আর ছোটর জন্য 12 মাস কোন চাল রান্না হয়? পদ্মজালি চাল কিন্তু রান্না হয়। বড় বউ ভাবতে চেষ্টা করে, কি ভাবতে চেষ্টা করে? যে তখনও চাঁদ সূর্য উঠবে কি না। বাসিনী বাগ্যতা করি তোর, এই যে উক্তিটা দেওয়া রয়েছে, এই উক্তির বক্তাকে। তো এখানে তোমরা তো 4টে করে পাবেই অপশান। তো করবে উৎসব, বাসিনী বাগ্যতা করি তোর, এই উক্তির হচ্ছে বক্তা। বাবুরা খায়, তো বাবুরা কি খায়? বাবুরা কিন্তু নানাবিধ চাল খায়। আচ্ছা, কত প্রকার চালের রান্না হয় বা কত প্রকারের চালের আর কি ভাত রান্না হয়, ঠিক আছে? এই প্রশ্নের যে উত্তরটা তোমরা সেটা কমেন্টে জানাও। এইটা এই 15টা পড়বে এখান থেকে, 10টা ভাত গল্প থেকে পড়লে। চলে যাও ভারতবর্ষ, যেখান থেকে তোমাদের কিন্তু বড় প্রশ্ন এবারে আসছে, ঠিক আছে? কি প্রশ্ন প্রথম? যে ডাওর শব্দের অর্থ কি? ডাওর কথার অর্থ কি? ছোট লোক। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? যে বুড়িকে নদীতে ফেলে আসতে। হঠাৎ বিকেলে একটা অদ্ভুত দৃশ্য দেখা যায়। দৃশ্যটা কি? যে মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। 19, বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে কে? নকরি নাপিত। করিম ফরাজি, ঠিক আছে, একসময় কি ছিল? পেশাদার লাঠিয়াল। রাঢ় বাংলার শীতে ধারালো বৃষ্টিপাতকে ছোট লোকেরা কি বলে? ডাওর বলে। আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। কে শহরে গিয়েছিল? ভট্টাচার্য মশাই। ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল কে? মোল্লা সাহেব। এবারে কবিতা অংশ, ঠিক আছে? তোমাদের আলাদা একটা পর্ব করে দিয়ে সেখানে আমি যে সাহিত্যের ইতিহাস পাঠটা রয়েছে সেখান থেকে আবার কয়েকটা 25 থেকে 30টা প্রশ্ন আলাদাভাবে আলোচনা করে দেব। কবিতা রূপনারায়ণের কুলে, এখান থেকে প্রথম প্রশ্ন পড়ো। যে এ জগৎ স্বপ্ন নয়, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে এখানে কঠিনকে বোঝানো হয়েছে। কবিতায় মানে এই রূপনারায়ণের কুলের কবিতায় রূপনারায়ণ কিসের প্রতীক? বিশ্ব সংসারের প্রতীক। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ রূপনারায়ণের কুলে কবিতাটি লিখেছিলেন কিন্তু শান্তিনিকেতনে। পড়ো শিকার কবিতা, জীবনানন্দ দাশের লেখা। আচ্ছা, কমেন্টে জানাও যে শিকার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 5, হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত কি করেছিল? মাঠে আগুন জ্বেলেছিল। নদীর জল পাপড়ির মতো লাল, এই যে ড্যাশ কি? মচকা ফুলের পাপড়ির মতো। চারিদিকে পেয়ারা নোনার গাছ, কিসের মতো? টিয়ার পালকের মতো। উষ্ণ লাল রংটি ছিল কিসের? উষ্ণ লাল রংটি ছিল কিন্তু হরিণের মাংসের। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে বন ও আকাশ। এবারে চলে যাও মহুয়ার দেশ। এখান থেকে পড়বে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক।
মহুয়ার দেশ কবিতায় মহুয়া বনের ধারে রয়েছে কয়লার খনি, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয় অলস সূর্য। নেক্সট পার্টে চলে যাও, তোমাদের আমি দেখি, শক্তি চট্টোপাধ্যায় লেখা। ঠিক আছে, এখান থেকে গতবার কিন্তু প্রশ্ন এসেছে। যাই হোক, প্রশ্ন, গাছের সবুজটিকে শরীরে দরকার কেন? আরোগ্যের জন্য। হা করে কেবল সবুজ খায়, শহরের অসুখ। সবুজের অনটন ঘটে, শহরের অসুখ সবুজ খায় বলে। আমি দেখি কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হলো অঙ্গুরিতর হিরণ্য জল। তাই বলি গাছ তুলে আনো। কবি গাছ বসাতে চান কোথায়? বাগানে। দেহ চায়, কি চায়? দেহ চায় সবুজ বাগান। পরবর্তী কবিতা ক্রন্দনরতা জননীর পাশে, মৃদুল দাশগুপ্তের লেখা। এবারের জন্য মানে বড় প্রশ্নের, এখান থেকে তো বড় প্রশ্ন তোমরা পাবেই পাবে। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? ধানক্ষেত। কিসের মূল্যবোধ? ঠিক আছে, কি বুঝিয়েছেন বলতে? মানবিকতা। আমি তা পারি না বলতে বোঝানো হয়েছে কবির পক্ষে সম্ভব নয়। যা পারি কেবল সেই কবিতায় জাগে। কি জাগে? কবির বিবেক। কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম জলপাই কাঠের স্রাজ। পরবর্তী চলে যাও, তোমাদের নাটক অংশ দুটো রয়েছে, একটি বিভব এবং অপরটি নানা রঙের দিন। তো বিভব থেকে কয়েকটা কোয়েশ্চেন আমি আলোচনা করে দিই। এক, বিভব নাটকটা কিন্তু অনেকটাই বড়, আর নানা রঙের দিন দুটোই। তো এখান থেকে আমি 10-15টা কোয়েশ্চেন আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, বিভব নাটকের অনুপ্রেরণা হলো, তো অনুপ্রেরণাটা হলো কি করো, এক্ষেত্রে তোমরা জাপানি কাবুকি নাটক। 2, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত। উত্তর, অভাব নাটক। তার নাকি দারুণ বক্স অফিস। কিসের? উত্তর, হাসির নাটকের। হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন। কি বলে গেছেন? যে বাঙালিরা কাঁদুনে জাত। ঠিক আছে, ফেলে দিন না, আবার দেব। কি ফেলে দিতে বলা হয়েছে? এখানে সিগারেট। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে কি? প্রেম। এই উক্তিটি করেছেন বৌদি। আচ্ছা, এই যে বৌদির নাম আমরা বিভব নাটকে কি পেয়েছিলাম? কমেন্টে জানাও। না জানলে অবশ্যই তোমরা প্রশ্নটা লিখে জিজ্ঞাসা চিহ্ন দেবে, উত্তর দিয়ে দেবো কমেন্টেই। নেক্সট, বিভব নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি কি? উত্তর, মালতী লতা দোলে। 8 দাগ, যাও যাও, এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? এই গানটা কি? উত্তর, মালতী লতা দোলে। বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী একটি নাট্যগোষ্ঠী। দ্য নাইট ইজ কলিং মি মি মি, দ্য নাইট ইজ কলিং মি। ঠিক আছে, একটাই আছে। সংলাপটি কার লেখা? এটা করো বার্নার্ড শ। 11, জীবন কোথায় উক্তিটির বক্তা? শম্ভু। 12 দাগ, উত্তর করবে। প্রশ্ন কি? এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। সাহেবের নাম কি? আইজেনস্টাইন। 13, রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন আইজেনস্টাইন। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে, এবার শূন্যস্থান করো, প্রেম। দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান। এই দুজন কে কে? এই দুজন হলো শম্ভু ও অমর। কাবুকি থিয়েটার কোন দেশের? কাবুকি থিয়েটার কিন্তু জাপানের। লাভ সিনে কোন বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল? হারমোনিয়াম। 18, হাসির খোরাক পপুলার জিনিস খোরাক কোথায় পাওয়া যাবে? এটা করবে বাইরে। প্রগ্রেসিভ লাভ সিন কীরকম? জিজ্ঞাসাটি কার? উত্তর, শম্ভু মিত্রের। নেক্সট প্রশ্ন, তুলসী লাহিড়ীর পথিক নাটক থেকে বলি ফিল্মি ঢঙে আর কি, যে আমি তো চললুম। হ্যাঁ, কার কথা বলা হচ্ছে? শম্ভু। এবারে নানা রঙের দিন নাটক, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু লেখা। নানা রঙের দিন নাটকটিতে কতগুলো চরিত্র আছে? উত্তর, 2টি। শাহজাদি, সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ? উত্তর করো রিজিয়া। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল। কি মনে হয়েছিল? উত্তর, ভোরের আলোর চেয়েও সুন্দর।
যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্পী তারা সব গাধা। নেক্সট, রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে কি? উত্তর অস্পৃশ্য ভার। আ হর্স মাই কিংডম ফর আ হর্স উদ্ধৃত সংলাপটি কোন নাটক থেকে গৃহীত হয়েছে? এটা করবে রিচার্ড দ্য থার্ড। দেখবে আগে একটা কোটেশন বললাম, মোট 4টে কোটেশন পাবো। এই নানা রঙের দিনে 3টে কোটেশন রয়েছে। কোটেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেই, একটা কোটেশন তোমরা পরীক্ষাতে পাবেই। নেক্সট, রাজনীতি বড় কুট এ কথাটি বলেছিল কে? বলেছিল রজনী। কালীনাথ হচ্ছে পেশায় কি ছিল? কালীনাথ পেশায় ছিল কিন্তু প্রম্পটার। নানা রঙের দিন নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন? উত্তর ম্যাকবেথ। ফেয়ারওয়েল দ্য ট্রাঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট উদ্ধৃতিটির মূল যে উৎস? উত্তর ওথেলো। মরাহাতির সোয়া লাখ এই কথাটি কে বলেছিলেন? কথাটি বলেছিলেন জনৈক দর্শক। রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন? উত্তর বক্তিয়ার। অদৃষ্টত মানেন আপনি সংলাপটির বক্তা কে? উত্তর কালীনাথ সেন। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি কে বলেছিল? বলেছিল সুজা। মেয়েটি রজনীবাবুকে কোন চরিত্রের ভূমিকায় অভিনয় করতে দেখে ভালোবেসেছিলেন? উত্তর আলমগীর। লাইভস বাট ওয়াকিং শ্যাডো নানা রঙের দিন নাটকের শেষে উদ্ধৃত সংলাপটির যে নাটকের তা হলো? উত্তর ম্যাকবেথ। ঠিক আছে, এই কোটেশনগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে দেখবে। এরপরে চলে যাও আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প, যেটি রয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, বেরটোল্ট বেক্টের লেখা, আর অনুবাদ করেছেন হচ্ছে শঙ্খ ঘোষ। এখান থেকে কয়েকটা কোশ্চেন বলবো একেবারে। গলদের নিপাত করেছিল কে? সিজার। ঠিক আছে। 2, আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন কে? স্পেনের ফিলিপ। কোন বিখ্যাত যুদ্ধে আর্মাডা ডুবেছিল? এটা করবে অ্যাংলো স্প্যানিশ। 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডরিক। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কে? একটু আগেই বললাম, শঙ্খ ঘোষ। 6, ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে? ব্যাবিলন কি কারণে বিখ্যাত ছিল? শূন্য উদ্যান তাই। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কোথাকার রাজাদের কথা বলা হয়েছে? 7 দাগ, থিভস। 8, বলি কান্দারি ছিল একজন কি দরবেশ? স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, কিসের আবেদন জানা হলো? যে ট্রেনটিকে থামানোর জন্য। ঠিক আছে। 10, সাকা হলে যা বোঝা যেত তা হলো কি? বাড়িতে অরন্ধন। সেই শহর দিয়ে খিদে তেষ্টার কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না, এর কারণ কি? কারণ পাঞ্জা সাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। অলৌকিক গল্পটি বাংলায় অনুবাদ করেছিলেন কে? উত্তর অনিন্দ্য সৌরভ। 13, কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না, কারণ সেটা হচ্ছে ফিরিঙ্গিদের হুকুম ছিল। 14, পাথরে গুরু নানকের হাতের ছাপ রয়েছে যে স্থানে, সেটি হলো কি? হাসান আবদালের জঙ্গল। আবদালের বর্তমান নাম কি? পাঞ্জা সাহেব। তো এই হচ্ছে তোমাদের মানে প্রথম যে টেক্সট বইটি রয়েছে পাঠ্য বই, সেখান থেকে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করলাম। এইগুলো তোমরা প্র্যাকটিস করলে নিশ্চিত এর মধ্য থেকেই তোমরা কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো পেয়ে যাবে এমসিকিউ পার্টে। আর ছোট্ট একটা পার্ট আলোচনা করব পরবর্তীতে, দ্বিতীয় যে বইটি রয়েছে অর্থাৎ বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বা ভাষা পাঠ, ওখান থেকে 20-25টা কোয়েশ্চেন আলোচনা করে দেবো। তোমরা অবশ্যই পরবর্তী পার্টটা দেখে নিও। তো পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।